বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা নিশ্চয়ই ভালো আছো। আমরা আমাদের ইংলিশ এক্সাম ফর এসএসসি বই থেকে আরো একটি লেসন নিয়ে হাজির হলাম। আমাদের আজকের লেসন তোমাদের এসএসসি গ্রামার টপিকের সর্বশেষ টপিক সিনোনিমস এন্ড অ্যান্টোনিমস। এরপরে অবশ্যই একটা টপিক আছে পাংচুয়েশন, যেটা নিয়ে তেমন কিছু জানার বিষয় নেই। তোমরা রুলস যে কয়টা দিয়েছি সেকশনে, ওই আলাদা আলাদা টপিক ভিত্তিক সেকশনে সেই রুলসগুলো পড়লেই হবে, সেটার জন্য গল্পের প্রয়োজন হবে না ইনশাআল্লাহ। তো সেই হিসেবে আমাদের 11 নম্বর টপিকস এটা হচ্ছে কি সিনোনিমস এন্ড অ্যান্টোনিমস। এটাতে ইনশাআল্লাহ আমরা শেষ করব আমাদের গল্পে গ্রামারের যে প্লেলিস্ট সেটা। তো শুরু করি আমরা এই গল্পের মধ্যে দিয়ে কিভাবে আমরা সিনোনিম অ্যান্টোনিম বা এখানে যে গুরুত্বপূর্ণ যে ওয়ার্ড সেগুলা কিভাবে মনে রাখবো আমরা একটু দেখি। ওমর এবং হারানো দুর্গের মহাকাব্য, এখানে আগে বলে রাখি এখানে সিনোনিম অ্যান্টোনিম কিভাবে আসবে। এটা সাপোজ একটা প্যাসেজ দিয়ে থাকবে, প্যাসেজের মধ্যে গুরুত্বপূর্ণ যে ওয়ার্ডগুলো আছে সেগুলো নিচে আন্ডারলাইন করা থাকবে এবং নিচে প্যাসেজের নিচে দেওয়া থাকবে এই আন্ডারলাইনকৃত ওয়ার্ডগুলো কোনটা সিনোনিম করতে হবে, কোনটা অ্যান্টোনিম করতে হবে, পাশেই ব্র্যাকেট করে দেওয়া থাকবে। এই ব্র্যাকেটের মধ্যে সিনোনিম থাকলে আমাকে সমার্থক শব্দ দিতে হবে ওয়ার্ডটা, যদি অ্যান্টোনিম থাকে সেক্ষেত্রে আমাকে শব্দটির প্রদত্ত শব্দটির বা আন্ডারলাইনকৃত শব্দটির বিপরীত শব্দ বসাতে হবে এবং সেটা একই পার্টস অফ স্পিচের হতে হবে সব সময়। যে ওয়ার্ডটা যে পার্টস অফ স্পিচ আছে সেই ওয়ার্ডের সিনোনিম বা অ্যান্টোনিম একই পার্টস অফ স্পিচে হতে হবে, এটা মনে রাখতে হবে, অন্যথায় তোমাদের নাম্বার দিবে না। শুধু শব্দ মিল থাকলে হবে না, সাথে সাথে পার্টস অফ স্পিচটাও মিল থাকতে হবে। তো মূলত দেখি গল্পটা ওমর এবং হারানো দুর্গের মহাকাব্য। এখানে এই টপিকের জন্য দেওয়া 200টি শব্দ নিয়ে গল্প বানিয়েছি যাতে সহজে মনে থাকবে। অর্থাৎ এই শব্দগুলো আমরা টপিক ভিত্তিক যে গ্রামাটিক্যাল আলোচনা প্র্যাকটিস সহ সেখানে 200টি ওয়ার্ড দিয়েছি, খুবই গুরুত্বপূর্ণ, যেগুলো সবচেয়ে বহুল ব্যবহৃত এবং পরীক্ষায় আসে এমন। তো এগুলো নিয়ে এখন আমরা এই গল্পটা সাজিয়েছি। একটু দেখি। ওমর ছিল একজন বিবেচক বা ডিসসার্নিং এবং অধ্যাবসায়ী বা ডিলিগেন্ট যুবক। তার সাহস ছিল বিশাল বা ইমেন্স এবং লক্ষ্য ছিল অটল বা অ্যাডামেন্ট। সে এক অভিযানে বের হলো বর্বর বা বারবারাস এক দস্যু দলের কবল থেকে তার গ্রামকে বাতিল বা মুক্ত বা অ্যাবলিশ করতে। পথে যেতে যেতে সে দেখলো দস্যুরা গ্রামটিকে বিশ্রী বা আকওয়ার্ড ভাবে ধ্বংস করেছে। উমরের মনে এক বিশাল বা অ্যাম্প্লিফাই খুব জন্ম নিল। যাত্রাপথে সে একটি বিদেশি বা এলিয়েন মরুভূমি পার হচ্ছিল। সেখানে পানির খুব ঘাটতি বা ডেফিসিয়েন্ট ছিল। মরুভূমিটি ছিল একদম অনুর্বর, ব্যারন। সূর্যের তাপ উমরের জন্য অস্বস্তি বা ডিসকমফোর্ট তৈরি করেছিল। সে সময় সে যখন ক্লান্ত হয়ে বসে পড়লো, তখন হঠাৎ এক বৃদ্ধের দেখা পেল। বৃদ্ধ তাকে সতর্ক বা অ্যাডমনিশ করে বললেন যে সামনে এক রহস্যময় বা মিস্টিরিয়াস পাহাড় আছে। উমর তার তীক্ষ্ণ বুদ্ধি বা একিউমেন্ট দিয়ে বৃদ্ধের কথাগুলো পরিষ্কার বা ক্লিয়ারিফাই করে নিল। উমর যখন পাহাড়ের দিকে আরোহণ বা অ্যাসেন্ড করছিল, তখন বাতাসের বেগ তীব্র বা ইন্টেন্সিফাই হতে লাগলো। কিন্তু কিছুক্ষণ পর ঝড়ের গতি কমে এলো বা অ্যাভেইড। সে এক গুহায় আশ্রয় নিল। সেখানে সে দস্যুদের কিছু প্রতারণা বা ডিসিট এবং ছলনা বা ডুপ্লিসিটি সম্পর্কে জানতে পারলো। সে লিপিগুলো শপথ করে ত্যাগ করলো বা অ্যাবসিউট করলো এবং দস্যুদের দমনের জন্য এক গতিশীল বা ডাইনামিক পরিকল্পনা করলো। পাহাড়ের উপরে ছিল এক উর্বর বা ফার্টাইল উপত্যকা, যেখানে ফলমূল প্রচুর পরিমাণে ছিল অ্যাবাউন্ড, কিন্তু দস্যুদের কারণে এলাকাটি ছিল উদাস ও নিরানন্দ বা ব্লিক। ওমর এক দস্যুকে বন্দী করলো এবং তাকে তিরস্কার বা অ্যাডমনিশ করে সত্য বের করলো। দস্যুটি যখন সত্য বলল, তখন ওমর তাকে ক্ষমা বা অ্যাবসলভ করার আশ্বাস দিল। উমর জানতো যে দস্যু সর্দার ছিল খুব রুক্ষ বা অ্যাক্রিমনি, তার সাথে লড়াই করা ছিল গুরুত্বপূর্ণ বা ক্রুশাল। সে দুর্গের বাইরে বা আউটার প্রাচীর দিয়ে ভেতরে ঢুকলো। সেখানে সে দেখলো দস্যুরা এক উৎসবের কোলাহলে বা ব্যস্ত। উমর তার সাহস বা অডাসিটি দেখিয়ে সর্দারের সামনে গিয়ে দাঁড়ালো। সর্দার তাকে দেখে হতবুদ্ধি বা বাফল হয়ে গেল। যুদ্ধ শুরু হলো। সর্দার ছিল খুব অমার্জিত বা কুয়ার্স এবং নিষ্ঠুর, কিন্তু উমর ছিল নিখুঁত বা থটলেস। সে সর্দারকে পরাজিত করলো এবং তাকে নিষেধ বা ফরবিট করলো আর কোনোদিন গ্রামে না ফিরতে। উমরের দয়ালু বা বেনেভোলেন্ট আচরণের কারণে দস্যুদের অনেকেই তাদের ভুল বুঝতে পারলো। উমর তাদের শিক্ষা বা এডুকেট দিল কিভাবে সৎ পথে চলতে হয়।
অবশেষে গ্রামটি সমৃদ্ধ বা ফ্লোরিশ হতে লাগলো। উমরের আন্তরিকতা বা কর্ডিয়ালিটি এবং বিনয়ী কার্টিয়াস স্বভাবের কারণে সে সবার প্রিয় হয়ে উঠল। সে প্রমাণ করলো যে নৈতিক বা এথিক্যাল বল থাকলে যে কোনো বিপদ বা অ্যাডভার্সিটি জয় করা সম্ভব। তার এই বিরামহীন বা সিজলেস সংগ্রাম তাকে এক আদর্শ বা আইডিয়াল নাগরিক হিসেবে গড়ে তুলল। দস্যুদের পরাজিত করার পর উমরের সামনে সবচেয়ে প্রয়োজনীয় বা নেসেসারি কাজ ছিল ধ্বংস হয়ে যাওয়া গ্রামটিকে গড়ে তোলা। গ্রামের মানুষের মনে তখন এক ধরনের অস্থিরতা বা ইনস্টেবিলিটি এবং দমীভাব বা অসুস্থতা বা নাউসিয়া কাজ করছিল। উমর তাদের ধৈর্য বা প্যাশন ধরতে বলল। সে এক সংস্থা বা অর্গানাইজেশন তৈরি করলো এবং সবাইকে সংগঠিত অর্গানাইজ করলো। উমর বুঝতে পারলো দস্যুদের প্রভাব বা ইনফ্লুয়েন্স কাটাতে হলে সবাইকে শিক্ষামূলক বা ইনস্ট্রাকটিভ জ্ঞান দিতে হবে। সে জানতো জ্ঞানহীন মানুষ অন্ধকারের বা ইগনোরেন্ট এর মতো। তাই সে গ্রামের কৈশোর সুলভ বা জুভিনাইল ছেলেদের জন্য স্কুল করার পরিকল্পনা বা প্ল্যান করলো। যদিও সম্পদ ছিল অপর্যাপ্ত বা ইনসাফিসিয়েন্ট, তবু উমরের আন্তরিক বা কাইন্ডলি চেষ্টায় সবকিছু বদলে যেতে লাগলো। একদিন এক শত্রু অপোনেন্ট দলের নেতা এসে উমরকে বাণিজ্য বা ট্রেড করার প্রস্তাব দিল, কিন্তু উমর তার উদ্দেশ্য বা অবজেক্টিভ বুঝতে পারল। সে প্রস্তাবটি অস্বীকার বা ডিক্লাইন করলো। সে জানতো কোনো অযৌক্তিক বা ইলজিক্যাল চুক্তিতে গেলে গ্রামের মর্যাদা বা প্রেস্টিজ ক্ষুণ্ণ হবে। সে দস্যুদের ফেলে দেওয়া অস্ত্রগুলো কাজে লাগালো বা ইউটিলাইজ করলো এবং গ্রামকে নিরাপদ বা প্রিজার্ভ করার ব্যবস্থা করলো। গ্রামের প্রতিটি রীতি বা রিচুয়াল এবং ঐতিহ্য বা ট্র্যাডিশন আবার ফিরে এলো। উমরের আন্তরিকতা বা সিনসিয়ারিটি ছিল সবার কাছে নির্ভরযোগ্য বা রিলিয়েবল। সে ছিল কাজে দক্ষ বা প্রফিসিয়েন্ট। সে গ্রামের শ্রমজীবী বা প্রোলেটারিয়ান মানুষের অধিকার নিশ্চিত করলো। উমরের শাসনকাল ছিল আদর্শ আবার আইডিয়াল এবং নিখুঁত বা পারফেক্ট। হঠাৎ একদিন এক বিশাল বা ইমেন্স বা ট্রিমেন্ডাস ঝড় এলো। গ্রামবাসীর মনে বিস্ময় বা ওয়ান্ডার আর ভয় জাগে উঠলো। কিন্তু উমর দমে যাওয়ার পাত্র নয়। সে তার শক্তিশালী বা মাইটি বা ভিগোরাস নেতৃত্ব দিয়ে সবাইকে রক্ষা করলো। সে জানতো জীবন ভঙ্গুর বা ফ্রেজাইল, তাই এর সংরক্ষণ বা প্রেজার্ভ করা জরুরি। ঝড়ের পর দেখা গেল গ্রামের কোনো বিশাল বা সাবস্টেন্সিয়াল ক্ষতি হয়নি। উমর সবাইকে নিয়ে এক পুনর্মিলন বা রিকনসিলিয়েশন সভার আয়োজন করলো। সেখানে এক সাফল্যগাথা ভিক্টোরি শোনালো। সে বলল, সততা বা ট্রুথ বা অনেস্ট এবং নৈতিকতা বা মোরাল বা ভার্চু থাকলে যে কেউ অনন্য বা ইউনিক হতে পারে। গ্রামের দারিদ্র্য বা প্রপার্টি দূর করার জন্য সে নতুন পদ্ধতি বা মেথড চালু করলো। শেষে উমরের এই রূপান্তর বা ট্রান্সফরমেশন সারা দেশে ছড়িয়ে পড়লো। সে প্রমাণ করলো যে আধুনিকীকৃত বা মডার্নাইজড চিন্তা আর ভক্তি বা ডেভোশন থাকলে যে কোনো অসাধ্য সাধন করা সম্ভব। উমর আজীবন এক ধার্মিক বা রাইটিয়াস ও সৎ বা অনেস্ট নেতা হিসেবে মানুষের হৃদয়ে অমর হয়ে রইল। তাহলে এই ছিল আমাদের সিনোনিম অ্যান্টোনিমের সম্পূর্ণ গল্পটা। এই গল্পের মধ্যে দিয়ে আমি ট্রাই করেছি প্রায় সবগুলো বিষয়ের মধ্যে প্রায় সবগুলো ওয়ার্ড এখানে সংযুক্ত করার জন্য, হয়তো বা একটা বাকি যেতে পারে, কিন্তু এখানে যা এসেছে এটাই যথেষ্ট। এবং গল্পটা যদি দুই একবার শুনে নাও, ইনশাআল্লাহ আমি আশা করব এই গল্পের জন্য বা সিনোনিম অ্যান্টোনিমের জন্য তোমার আর কোনো চিন্তা করতে হবে না, এবং এই ওয়ার্ডগুলোর মধ্যে ইনশাআল্লাহ তুমি কমন পেয়ে যাবে। তো সেই পর্যন্ত সুস্থ থাকো, ভালো থাকো। আমাদের এই প্লেলিস্টটা শেষ হলো। আমরা পরবর্তী প্লেলিস্ট ইনশাআল্লাহ অন্য একটা টপিকে স্টার্ট করব। তো যারা বইটি এখনো সংগ্রহ করোনি দ্রুত সংগ্রহ করে নাও। ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।